ডক্টর 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 বলুন মা কেমন আছে? দেখুন, সার্জারি কমপ্লিকেটেড ছিল, এখন বিপদমুক্ত আছেন। ভগবানের অশেষ কৃপা। ওনার জ্ঞান ফিরেছে, গিয়ে দেখা করতে পারেন। ধন্যবাদ ডক্টর। মা 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 তুমি ঠিক আছো মা? থ্যাংক গড তুমি ঠিক আছো, তুমি বেঁচে গেছো, তোমার কিছুই হয়নি মা। মা 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 চোখ খোলো না, ডক্টর তো বললো তোমার জ্ঞান ফিরেছে। মা মা চোখটা খোলো না। মা মা আরে শাশুড়ি মা, চোখ খুলুন। ডাক্তারবাবু তাড়াতাড়ি কি আসুন। হয়েছে? দেখুন না, মায়ের মধ্যে যেন কোনো প্রাণই নেই। কি? দেখুন না, একবার চেক করে দেখুন না। এখনই তো জ্ঞান ফিরেছিল এনার। দাঁড়ান, আমি চেক করছি। দেখুন, আপনারা শান্ত হন, উনি বেঁচে আছেন এখনো, কিন্তু উনি কোমায় চলে গেছেন। কি? ডাক্তারবাবু কি বলছেন আপনি? কিন্তু ডক্টর ওনার জ্ঞান কবে ফিরবে? দেখুন, এ ব্যাপারে কিছুই বলতে পারছি না। কোনো পেশেন্ট একদিনেও কোমা থেকে বেরিয়ে আসতে পারেন, আবার কখনো কখনো বছরের পর বছর লেগে যায়। এটা কি বলছেন আপনি? মা মা আমায় ক্ষমা করে দাও মা, তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি তোমাকে ঠিকভাবে রাখতে পারিনি, আমায় ক্ষমা করে দাও মা, আমায় ক্ষমা করে দাও। নিজেকে আপনি এত দোষী ভাববেন না অভয় বাবু। আপনার হাতে তো কিচ্ছু ছিল না। কে বলতে পারে যে কি হবে পরে? অঞ্জু দিদি? হ্যাঁ দিদি। অভয় বাবু, পুরো স্টেট জানার জন্য এখন উৎসুক মুখ্যমন্ত্রী ম্যাডামের শরীর কেমন আছে। সূত্রের মাধ্যমে জানতে পেরেছি উনি এখন হসপিটালে এবং অপারেশন হবে ওনার। আরো বেশি কিছু জানার জন্য আমরা ওনার ছেলে অভয় ভরদ্বাজের সাথে কথা বলবো যে অপারেশন কখন হবে। মিস্টার অভয়, মুখ্যমন্ত্রী ম্যাডামের শরীর এখন কেমন আছেন? ওনার কি জ্ঞান ফিরেছে? উনি কি বয়ান দেওয়ার অবস্থায় রয়েছেন? আপনি আমাদের অন্তত এইটুকু বলুন যে মুখ্যমন্ত্রী ম্যাডাম কেমন আছেন এখন। কোথায় আছেন বরফি দেবী? ডাকুন ওনাকে, আমাদের স্যার কথা বলতে চান ওনার সঙ্গে। কে আপনারা? আমি সেই যে ওনাকে চিফ মিনিস্টার বানিয়েছে। গত প্রচারে 100 কোটি টাকা দিয়েছিলাম পার্টি ফান্ডে, আর এখন কান্তিলাল বাবু জেলে, আর বরফি দেবীও আমার ফোন ধরছেন না। এখন তো শুনছি উনি হসপিটালে আছেন। আমার সঙ্গে না দেখা করার নাটক নয় তো এইসব? ডিল সাইন হয়েছিল, পেপার দেখাও ওনাকে। আপনাদের সবাইকে 72 ঘন্টা সময় দিচ্ছি। যদি বরফি দেবী আমার সঙ্গে দেখা না করেন তাহলে এই পেপার আমি মিডিয়াকে দিয়ে দেব। করাপশন চার্জে জেলে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী। ভরদ্বাজ পরিবারের নাম মাটিতে মিশবে 2 মিনিটের মধ্যে।
আপনি এসব কিছুই করবেন না। আমি কি করব আর কি করব না এটা তো বরফি দেবীর সঙ্গে সামনাসামনি কথা বলেই সিদ্ধান্ত নেব। আপনি শুধু এটাই ভাবুন যে 72 ঘন্টার মধ্যে যদি ওনার সঙ্গে আমার দেখা না হয়, আমি পুরো ভরদ্বাজ পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দেব, মাটিতে মিশিয়ে দেব 2 মিনিটের মধ্যে। চললাম, চলো। মুখ্যমন্ত্রী ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কেন? ওনার কি শারীরিক অবস্থা খুব খারাপ? মুখ্যমন্ত্রীকে কি চিকিৎসা করা হচ্ছে আর কে ওনার চিকিৎসা করছেন? মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে এই স্টেটে সবকিছু কে সামলাচ্ছেন? দেখুন বরফি দেবী, যদি সরকার চালানোর অবস্থায় না থাকে সেটা আমাদের জানিয়ে দিন, আমরা আমাদের পার্টির জন্য কাউকে জোগাড় করে নেব। দেখুন, আমাদের মুখ্যমন্ত্রী একটা দুর্ঘটনার কবলে পড়েছিলেন, কিন্তু এখন উনি বিপদমুক্ত। উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আর সুস্থ হওয়ার পরে উনি ঠিকই নিজের কাজগুলো সামলে নেবেন। আর তারপরে উনি আপনাদের সবার সাথেও কথা বলবেন। আপনাদের সবার কাছে অনুরোধ করছি যে প্লিজ কোনো রকম ভুল প্রচার করবেন না। আপনাদের মুখ্যমন্ত্রী এখন অনেক ঠিক আছে। ধন্যবাদ। বিন্দিয়া, বাইরে মিডিয়াকে এসব কেন বললে? তুমি তো জানো মায়ের অবস্থা। ডক্টর তো বলতে পারছে না মায়ের জ্ঞান কবে ফিরবে। বিন্দিয়া, অভয়বাবু, আমি মিডিয়াকে এই কথাটা বলে দিতে চাই না, নয়তো ওরা বেকারি তিল থেকে তাল করবে। যে লোকগুলো একটু আগে হুমকি দিয়ে গেছে, যদি ওনারা কিছু জানতে পারেন তাহলে এক্ষুনি বাড়িটাকে এসে দখল করবে। মায়ের উপর দুর্নীতির অভিযোগ লাগবে। আর বিরোধী পার্টি, ওনারা কিছু জানতে পারলে সরকার ভাঙার চেষ্টা চালিয়ে যাবে। পরিবারের মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। বিন্দিয়া, ওরা 72 ঘন্টার মধ্যে দেখা করতে চাইছে মায়ের সঙ্গে। আমরা কিভাবে করব এটা? আমি যতটা তাড়াতাড়ি সম্ভব মাকে সুস্থ করে তুলব। যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম তখন একজন ডাক্তারের খুব নাম শুনেছিলাম। ওমার চিকিৎসার জন্য বিখ্যাত উনি। ওনার পাশে শহরেই একটা ক্লিনিক আছে। আমি যাব আর মায়ের রিপোর্টগুলো দেখাবো। ঠিক আছে, তাহলে এখনই না, চল। আপনি এখানেই থাকুন, আমি ডাক্তারকে নিয়ে আসছি। আপনি তো জানেন পরিস্থিতি এখন কিরকম। এখানেও তো কাউকে থাকতে হবে সামলানোর জন্য। আপনি মায়ের কাছে থাকুন, আমি ডাক্তারকে নিয়ে আসছি। নিজের খেয়াল রেখো। আপনিও। আমি আমার সিনিয়রের সাথে কথা বলেছি, ওনাকে সমস্ত রিপোর্টগুলো পাঠিয়েছিলাম, কিন্তু সকলে একই কথা বলছেন। ওনাকে কোমা থেকে বের করে আনার জন্য আমরা মেডিকেলি কিছুই করতে পারবো না। আমাদের মনিটরিং করতে হবে, আর আপনি শুধুই অপেক্ষা করতে পারেন। ডাক্তারবাবু, আর কি কোনো উপায় নেই আগামী 48 ঘন্টার মধ্যে ওনাকে জ্ঞানে ফেরানোর? সরি, এবার তো কোনো চমৎকার ছাড়া আর কিছুতেই সম্ভব নয়। ধন্যবাদ ডক্টর। আপনাদের সবাইকে 72 ঘন্টা সময় দিচ্ছি। যদি বরফি দেবী আমার সঙ্গে দেখা না করেন তাহলে এই পেপার আমি মিডিয়াকে দিয়ে দেব। করাপশন চার্জে জেলে যাবেন মাননীয় মুখ্যমন্ত্রী।
করছে এরা সবাই? রজনী সুন্দরী মাটিতে পা রাখবে নাকি? শেষ হয়ে গেছে, তোর পছন্দ হয়নি নাকি? আপনি? আচ্ছা, মনে হচ্ছে তুই আমার ফ্যান, কিন্তু আমি তো সই করতে পারি না। দাঁড়া, আমি তোকে লিপস্টিক দিয়ে আঙুলের ছাপ দিচ্ছি। এই নে, খুশি? চল। হ্যালো, কি বললেন ডক্টর? ডাক্তার তো বললেন যে মা কখন জ্ঞানে ফিরবেন, তারপরে উনি এই কে ওখানে? শালাবাবু, বরফি ভারদ্বাজ, বরফি ভারদ্বাজ। অভয়বাবু, কি হয়েছে? বিন্দিয়া, এক মিনিট। এই দেখো, বরফি ভারদ্বাজ, বরফি ভারদ্বাজ, বরফি ভারদ্বাজ, বরফি ভারদ্বাজ। আরে মায়ের যদি তাড়াতাড়ি জ্ঞান ফিরে আসে আর এদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেয়, তাহলেই আমরা সবাই একটু শান্তি পাবো। জানি না এখন কোনো পথ আছে কিনা। আরে শাশুড়ি মা তো কোমায় চলে গেছে আর আমাদের সবার জীবনে ফুল স্টপ করে দিয়ে গেছে। আরে পুরো পরিবার সমস্যায় ফেসে গেছে ওনার জন্য। জানি না এখন কি করব আমরা। হ্যালো বিন্দিয়া,
আমি সব দেখেছি অভয় বাবু, সব শুনেছি। আমি আপনাকে একটু পরে ফোন করছি। ঠিক আছে। উনি ওই একটু আগে যাকে দেখলাম, कितने कंफ्यूज हुए देख के रज्जू देवी, मेरी अल्हड़ जवानी, कितनों के बल्ब फ्यूज हुए। হায় হায়, আমি তো মরেই যাব। একেবারে খুনি মনে হচ্ছে তো তোমাকে। মনে হচ্ছে যেন ঝকঝকে ধারালো ছুরি। তাই তোমার বুকও ধুকপুক করছে নাকি? আমি মন তো তাকেই দেব যে তোমার প্রেমিক হতে চাইবে। মিথ্যেবাদী। আরে কি রে, কি কাজ আছে আমার কাছে? অটোগ্রাফ চাইছে হয়তো তোমার। আরে ও তো তখনই নিয়ে গেছে। এক মিনিট, কতক্ষণ ধরে তুই এখানে দাঁড়িয়ে আছিস রে? ওই ওই বাস 1-2 মিনিট। আচ্ছা মেনে নিলাম 1.5 মিনিট। আহা, 1 ঘন্টা শো করতে আমি 30,000 টাকা পাই। তাহলে 1 মিনিটে কত হয়? এই ছেলে তুই বলতো। শোনো না রানী, দরকারে আমাকে খুন করো, কিন্তু অঙ্ক করিও না আমায় দিয়ে। আরে অঙ্কে তো আমিও 0 পেয়েছি। এই মেয়ে, আচ্ছা তুই বল 1 মিনিটে কত টাকা হবে? 500 টাকা। আর 1.5 মিনিটে? 750। তাহলে দে দে, আরে দে আমার টাকা। 1.5 মিনিট নাচ দেখিসনি নাকি? তার থেকেও বেশি দেব, কিন্তু তার জন্য আপনাকে আমায় সাহায্য করতে হবে। এই মেয়ে, আমি কাউকে সাহায্য করি না। আমি যা করি না শুধুমাত্র টাকার জন্য করি। হ্যাঁ, তাহলে বলতো কি করাতে চাস তুই? কোথায় গিয়ে নাচতে হবে? না, নাচতে হবে না, আর কিছুদিনের জন্য তো একদমই নাচা যাবে না। আরে কি বললি? মাথাটা গেছে নাকি তোর? আমাকে নাচতে আটকাবি?
আরে আমি হাঁটা শেখার আগে নাচতে শিখেছি। সুর বাজলেই না আমার পা নিজের থেকেই নেচে ওঠে। আচ্ছা তুই বলতো, আমি যদি না নাচি তাহলে রোজগার করব কি করে? হ্যাঁ, কি করাতে চাস তুই আমাকে দিয়ে? আমি চাইছিলাম যে আপনি আমার শাশুড়ি হন। আমি চাইছিলাম যে আপনি আমার শাশুড়ি হন।